This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই আর্যিকর ঘটনা নিয়ে আপনি কি মনে করেন? এই যে লোকটা কি সন্দীপ ঘোষ নাকি পিস্তল দিয়ে ডাম করে গুলি করে মেরে ফেলে, এর কোনো যোগ্যতা নেই বেঁচে থাকা। বিপ্লবদা, এই যে গোটা ঘটনাটা, আর্যিকরের ঘটনাটা, কোথাও কি মনে হচ্ছে, অনেকেই বলছেন যে এটা শুধু শুধু দোষারোপ করা হচ্ছে, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সরকারি ব্যবস্থাকে। মমতা ব্যানার্জিকে ধরে ছেড়ে তাহলেই শেষ হয়ে যাবে, কেন উনিই তো সর্বঘটে কাঠারই করা, ওনাকে ধরলেই লাটে চুকে যাবে, কিন্তু সেটা ধরার সাহস বা মূরত কারণ নেই। বিপ্লবদা, এই যে ধরুন নুসরত, মিমি, সায়নী ঘোষ, জুনমালিয়া, রচনা ব্যানার্জি, দেব, আরও অনেকে চলচ্চিত্রে তারা তৃণমূল কংগ্রেসটা করছেন। এরা তো রাজনীতি করবার জন্য যায়নি, পয়সা কামানোর জন্য গেছে। কোথাও আপনার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বামেদের অঙ্কে অনেক দূর এগিয়ে গিয়েছে? যে মমতার উচিত ছিল বামপন্থীতে যাওয়া। তাহলে আপনি কি মনে করেন সিপিএম বা বামেদের অপদার্থতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়? 100 বার আমাদেরই অপদার্থতা। কিন্তু অনেকেই বলছেন যে মীনাক্ষী মুখার্জির মতো অনেকে উঠে আসছেন। আমাদের পার্টি তো আবার বিধবা পিসিমা মোটামুটি, তাহলে ওই মীনাক্ষী বেশি কথা বলতে গেলে তাকে হয়তো চেপে দিচ্ছি, এসব ব্যাপার আছে আমাদের প্রচুর। আমরা হচ্ছে বিধবা পিসিমার মতো। বিশেষ করে একটা সময় আমরা বৃদ্ধজনদের একটা ভূমিকা ছিল। কোনো বৃদ্ধজন নেই, টাকার জন্য রয়েছে, টাকার জন্যে সব বৃদ্ধজনগুলো টাকার জন্য রয়েছে। এই সরকার সমস্ত চলচ্চিত্র শিল্পীদের, অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন। কেন দিয়েছে নিজেরাই জানে না, কেন দিয়েছে নিজেরাই জানে না। রাজনীতিতে কি মনে হয় বামপন্থীরা? বামপন্থী হচ্ছে একমাত্র দল যারা এই রাজ্যটাকে মানুষ করতে পারবে, এছাড়া কারোর ক্ষমতা নেই। বিপ্লবদা, এই সময় তাহলে দাঁড়িয়ে একটা বঙ্গবাসী বা বাঙালি জাত, গোটা জাতের যে অধঃপতন চতুর্দিকে দেখা যাচ্ছে, তাহলে বাঙালি কি করবে? বাঙালি জাতির আর কিচ্ছু হবে না, পশ্চিমবাংলার আর কিচ্ছু হবে না, শেষ হয়ে গেছে। আপনার সহ অভিনেত্রী, সহকর্মীও বলা যায় রচনা বন্দ্যোপাধ্যায়, বন্যা পরিস্থিতিতে যে উনি একটা কথা বলেছেন যে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে। ওইসব জানি না আমি, ও কোথাকার সাংসদ কোথাকার, এই আমার জানার দরকার নেই। বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসছে, যে চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে, এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজক, ডিরেক্টর বা পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে। খালি খেয়েই যাচ্ছে। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, ডক্টর সন্দীপ ঘোষ। তুমি চুরি করো, অনুব্রত মণ্ডল হয়ে যাবে, চুরি করো, জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাবে, বলে লাভটা কি হবে? আমি তো আজকে যাই না বেঁচে থাকবো কিনা, এরপর কি যে হবে যাই না। আটলাস আমাকে উদ্ধার করে দিল একদম। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আজকে আর প্লাস নিউজ রুমে রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত বিপ্লব চট্টোপাধ্যায়। বিপ্লবদার স্বাগত আর প্লাস নিউজ রুমে। বিপ্লবদা, একটা সময় অম্লান দত্ত থেকে শঙ্খ ঘোষ এইরকম ব্যক্তিত্বরা থাকতেন। যখন সময় খুব অশান্ত হতো, যখন এই বাংলার আকাশে কোনো কালো মেঘ থাকতো, আমরা ছুটে যেতাম তাদের কাছে। আজকে সংখ্যাটা খুব কমে গেছে। এখনো আছে, শেখ শাহজাহান আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, সবাই আছে এখনো, ওরাই আছে, ওরাও থাকবে, আমাদের দ্বারা হবে না, এটা কমপ্লিট বোঝা গেছে। আমরা পারবো না, কারণ এরকম ছ্যাঁচেড়ামো তো করতে পারবো না, নোংরামো করতে পারবো না, কিন্তু ওরা পারবে, তো ওরা থাকবে। বিপ্লবদা, আপনাকে তো আমরা মঞ্চ, বড় পর্দা, ছোট পর্দা ছোটবেলা থেকে দেখে আসছি।
এবং বিভিন্ন সময় আপনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, আর আপনি তাদের মধ্যে পড়েন না যারা শুধুমাত্র সংসদীয় রাজনীতিতে পদের জন্য রাজনীতিতে নামেন। আপনার একটা রাজনৈতিক একটা বৃত্ত আছে, মতাদর্শ আছে একটা আমার, এটা রয়েছে, এইটা থাকবে, এইটুকুনি বলতে পারি। কেন আমার আদর্শ হচ্ছে শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। তার গায়ে যেমন কালি নেই, আমার গায়েও কালি নেই, কনফার্ম আমি বলে দিতে পারি। তো এটাই চলবে আর কি। এই আরজিকরের গোটা ঘটনাটা, গোটা এপিসোডটা আপনাকে তো খুব পীড়ার দিয়েছেন। আমি বলে দিচ্ছি একটা কথা, এই যে এত চেঁচামেচি হচ্ছে না, একে ধরাও ওকে ধরাও, তদন্ত কোনো দরকার নেই। মমতা ব্যানার্জিকে ধরে ছেড়ে করে দিই, তাহলেই শেষ হয়ে যাবে। কেন উনিই তো সর্বঘটে কাঠালি কলা, ওনাকে ধরলেই লাটা চুকে যাবে, কিন্তু সেটা ধরার সাহস বা মুরদ কারণ নেই বোধহয়, এইটুকুনি বলতে পারি। কেন বিপ্লবদা এটা কেন মনে হচ্ছেন? উনি তো সিবিআই তদন্তের কথা এবার প্রথম। না আমি বলছি 294টা সিটে আমি প্রার্থী, এটা তো উনিই বলেছিলেন। আমি গুন্ডাদের কন্ট্রোল করি, এটা তো উনিই বলেছিলেন। তা গুন্ডাদের কন্ট্রোল আগে বিধানবাবুর আমলে, বিধান রায়, তার আমলেও গুন্ডা বদমাইশ ছিল, গোপাল পাঁঠা মানে অনুকূল মুখোপাধ্যায়, কিন্তু বিধানবাবুর মাথার উপর দিয়ে যেতে পারতো না কেউ। কেন রাজনীতিতে বোধহয় কিছু সংখ্যক এরম লোককে দরকার হয়, কিন্তু তারা কোনোদিন বিধানবাবুকে টুককে খেতে যেত না। বিধানবাবুর কাছে এইটা জোরদার ব্যাপার ছিল, সেই জন্য বিধানবাবু চালিয়ে গেছে। কিন্তু এরা পারে না, এদের লোভ আছে, যেটা লোভটা দরকার, আমার এত টাকা দরকার, আমার এত টাকা দরকার, এত টাকা, লোভটার জন্যই চলছে, এইভাবেই চলবে। এরপর আমি যে এই যে একদিন তো দেখলাম রাস্তা দিয়ে, এই মফস্বল একটা রাস্তা দিয়ে একটি ছেলে একটা বাঁশের নিয়ে চলছে, পরিষ্কার বলছে, টিভিতেই দেখলাম যে যদি দিদির নামে কেউ বলে বাঁশ পেটা করে ছেড়ে দেবো। তখন উনি বলতে পারলেন না যে না, এই কথাগুলো বলিস না, কারণ উনি চান এটা হোক এবং সবাই বাজে কথা বলুক, এটা উনি চান। তো চাইলে এরমই হবে, এইরকমই চলবে। আপনি কি তাহলে বলছেন একটা সময় রাজনীতিবিদরা তারা রাজধর্ম পালনের জন্য তারা এই ধরনের মাসল ম্যান, অর্থাৎ যারা পেশি শক্তির আস্ফালন দেখায়, এদের ব্যবহার করত, কিন্তু এই সময়টা উল্টো হয়ে দাঁড়িয়েছে, মানে এরাই নেতৃত্বে চলে এসেছে। একেবারে উল্টো হয়ে গেছে। এখন তারা চালাচ্ছে রাজনীতিবিদদের। আমি যা বলবো এই করবেন, আমি যেটা বলবো এটা করবেন, আমি বলছি এইটা হবে, এই করবে। যদি বিক্রি হয়ে যায়, যেমন একটা ছোট্ট ঘটনা বলি, আমার এক বন্ধুর বাবা ছিলেন অজিত কৃষ্ণ নিয়োগী, কি বলে বোর্ডের সেক্রেটারি ছিলেন। তার ঘরে একদিন আমি গেছি অনেকদিন আগে, তো তার ঘরে বেয়ারা, একটা ডেপুটি সেক্রেটারি, তার ঘরে বেয়ারা ঢুকে গেল, পুরো ওঠেনি পারমিশন, গিয়ে বাথরুমটা ইউজ করতে আরম্ভ করলো। কেন করলো? কারণ হচ্ছে সে জানে অজিত কৃষ্ণ কি লোক, সেই জন্য। তা এরা সবাই জানে, সবাই সবাইকে চিনে নিয়েছে, সবাই প্রত্যেকে চিনে নিয়েছে। তার মানে আমরা যেটা অনেক সময় বাইরে থেকে ভাবছি একটা অরাজকতা চলছে, আসলে সেটা উল্টো। মানে যারা সমান্তরাল অন্ধকার জগতের মানুষ তারা বেশ গুছিয়ে চলছে। একেবারে তাই। তার তো জলজান্ত উদাহরণ জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলেরা জলজান্ত উদাহরণ। খালি খেয়েই যাচ্ছে। অনেকদিন আগে কবি সুমন, তখন সবে দল পরিবর্তন করেছে বোধহয়, ওকে বলা হয়েছিল যে আপনি চলে এলেন কেন? বললো যাবো কি, ওখানে খালি খাও, এটা এরকম মুখ বিকৃতি করে বলেছিলেন। তো এরকমই হবে, খাবার জন্যই হবে, সবাই খাবে, কিন্তু আর একটা পাশের লোক যে খাবে সেটার দিকে তো নজর নেই, তাকে খেতেও দেবে না তাকে। বিপ্লবদা, এই যে গোটা ঘটনাটা, আরজিকরের ঘটনাটা, কোথাও কি মনে হচ্ছে, অনেকেই বলছেন, বিশেষ করে যারা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যে অনেকেই বলছেন যে এটা শুধু দোষারোপ করা হচ্ছে, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সরকারি ব্যবস্থাকে, কিন্তু এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। সত্যি কি আপনার কোথাও মনে হচ্ছে? একেবারে তাই।
একেবারে তাই। এই যে ওই লোকটা কি সন্দীপ ঘোষ না কি, বলতে লজ্জা লাগে, আমার বন্ধুর নাম সন্দীপ ঘোষ, আমি ওকে বলেছি তোর নামটা পাল্টা আগে। তো এখন এই সব লোককে মেরে ফেলা উচিত, ঠিক পিস্তল দিয়ে ডাম করে গুলি করে মেরে ফেলা। এর কোনো যোগ্যতা নেই বেঁচে থাকা, কোনো যোগ্যতা নেই। তো এইভাবে যদি না হয়, কেউ জানে না, আপনি ভাবছেন জানে না এরা কেউ যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কাকে কে ল্যাং মারছে, কাকে কে জানে না, সব জানে কিন্তু জেনে না আছে। ওই আকবর বাদশাহ একবার একটা কথা বলেছিল, বীরবলকে বলেছিল, বীরবল আমার রাজ্যে অন্ধ কতজন আছে, বললো আমায় 2 দিন সময় দিন বাদশাহ, আর একটা খাতা পেন্সিল দেবেন, আর কাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাইকে বলবেন আসতে, আমি থাকবো। তো বাদশাহ হুকুম না কিছু, সবাই বলেছে, চলে গেছে বীরবল। তো দেখছি কি খাতায় লিখছে টিখছে, তো বললো কি হলো বীরবল তুমি পেলে? বললো হ্যাঁ। এবার দিয়েছে, দেখে প্রথম নাম হচ্ছে আকবর বাদশাহ নিজের, ফার্স্ট নাম অন্ধ। বললো আপনি অন্ধ ছাড়া কি, আপনি দেখলেন আমি কি করছি, তা আপনি বলছেন আমি কি করছি, তা আপনার থেকে বেশি অন্ধ কে হতে পারে? এরকম অবস্থা, আমরা দেখছি জানছি সব, কিন্তু কেউ কিচ্ছু বলছি না, যদি কিছু সুবিধা পাওয়া যায় সেটা করছি। বিশেষ করে একটা সময় আমরা বিদ্বজনদের একটা ভূমিকা ছিল। ও বাবা, কে বিদ্বজন তাই জানি না, সে তো দেখেছি জয় গোস্বামী এরা সব আছে বিদ্বজন, একেবারে বিজ্ঞানের হত্য, বিজ্ঞানের সায়েন্স বিজ্ঞান ওইসব নিয়ে করছে। কে যে বিজ্ঞান আর কি যে বিদ্য তা জানি না। কিন্তু আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মমতা দেবী, শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার ঘরে একটা ভদ্রলোককে দেখতে পান, তার সঙ্গে যোগাযোগ তো শেখ শাহজাহান ইত্যাদি 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 লোকের যোগাযোগ তার ঘরে। আর আগেকার দিনে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, এইসব মানুষকে দেখা যেত, এরা মানুষ ছিল। আর এখন তো মানুষ নেই, লুম্পেন সব, লুম্পেন। আমি অনেকদিন আগে ববি হাকিমের বাড়িতে একবার গেছি, অন্য কারণে, রাজনৈতিক কোনো কারণ নেই। তো ববি হাকিমের ঘরে যারা বসছিল তারা আমাকে দেখে খুব উৎসাহিত হয়ে বললো, এবার আপনি আমাদের হয়ে ভোটে দাঁড়ান। ববি নিজে বলল, না 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 না, বিপ্লবদাকে বলবে না, বিপ্লবদা যেখানে আছে ভালো আছে, আমাদের দলটা হচ্ছে লুম্পেন লোফার লোচ্চাদের দল। আমি, তুমি বলছো? বললো আমি তো জানি। তা সে আজকে হয়তো সে স্বীকার করবে না, জানি না, এনিওয়ে সে বলেছে। তাহলে কি বলছেন যে এই মুহূর্তে এই রাজ্যে লুম্পেন রাজ চলছে? একেবারে তাই, একেবারে তাই। এবং তার প্রশ্রয় হচ্ছে, মেন লোক হচ্ছে মমতা দেবী, মেন লোক। আমি বিপ্লবদা আপনাকে এই প্রশ্নটা করছি, দেখুন সারা জীবনে আপনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, বিভিন্ন ছবিতে আপনাকে এই ধরনের সবই লুম্পেনের পাঠ করেছি, প্রায় সবই লুম্পেনের পাঠ করেছি। কিন্তু ওর মধ্যে একটা কোথায় মানবিকতা ছিল ওদের মধ্যে। আমি কিন্তু কাউকে মারিনি সেইভাবে মারা হয়নি, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু লুম্পেনের পাঠ প্রচুর করেছি। তাদের মধ্যে একটা কোথায় সফট কর্নারও ছিল ভেতরে। এরকম অনেক ছবি আছে যেখানে দেখা আছে যে একটা সফট কর্নার আছে, করিনি এখন আর হয় না। তাহলে বলছেন আজ থেকে বহু বহু বছর আগে একজন গ্রিক দার্শনিক বলে গেছিল, এমন একটা অন্ধকার সময় আসবে যখন সত্যবাদীরা মুখ লুকাবে আর যারা মিথ্যে কথা বলে তারা উল্লাস করবে। একেবারে তাই। তা সেই সময় সমাগত। হ্যাঁ, সমাগত না, হয়ে গেছে সে সময় হয়ে গেছে, চলছে ভালো করে চলছে। তুমি চুরি করো, অনুব্রত মণ্ডল হয়ে যাবে, চুরি করো জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাবে, তো বলে লাভটা কি হবে? আমি তো আজকে যাই না বেঁচে থাকবো কিনা, এরপর কি যে হবে যাই না। আর প্লাস আমাকে উদ্ধার করে দিল একদম। তো যাই হোক, এইটাই চলবে। এই ধরনের লোকরাই খালি প্রশ্রয় পাবে এবং আমরাই তাদের প্রশ্রয় দেবো, আমরাই দেবো তাদের। কিন্তু এই যে এত রাত দখল হচ্ছে, ভোট দখল হচ্ছে, বুথ দখলটা চলছে না? বুথ দখল তো চলেছে, যখন চলবার চলেছে। আপনি বলছেন যে এই যে নাগরিক সমাজ যেভাবে রাস্তায় নেমেছে, যারা কোনোদিনও রাজনীতি চৌহদ্দি পাড়ায়নি, তারা এই মুহূর্তে একেবারে রাস্তার রাজপথে প্রকাশ্যে এক্স্যাক্টলি তাই। আজকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এই ভদ্রমহিলার জন্যে, মেয়েটির জন্যে সবাই খেপে গেছে,
কিন্তু প্রকৃত লিডার পাচ্ছে না আমাদের। যে ওই শীতকালে হয় না ধুনো দিয়ে কি বলে ওগুলো, ধুনো দিয়ে ফু দিয়ে করে, সেই লোকটা পাচ্ছে না। আজকে যদি আমাদের একটা লিডার থাকতো, প্রকৃত অর্থে লিডার, তাহলে এই ঘটনাই ঘটতো না। শেষ করে দিত একদিনে, শেষ করে দিত, কিন্তু হচ্ছে না। বিপ্লব দা, আমি জানি আপনি বিভিন্ন সময় তার কট্টর সমালোচক, কিন্তু এটা তো মানবেন যে বিরোধী রাজনীতিতে এই সরকারটা সবচেয়ে বড়, যেটা মানে ভাগ্য প্রসন্ন বলবো, এবং সবচেয়ে বড় ভাগ্য এটা যে বিরোধীতে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এটা যদি উল্টো সময় হতো তাহলে তো মানে আমি বলছি, যখন বামফ্রন্ট চলে গেল, মানে তাড়ানো হলো বামফ্রন্টকে এবং মমতা দেবী এলেন, আমি আমার মতো লোক কিন্তু খুব আশা করেছিলাম যে এবার একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা এরম নোংরা পরিবর্তন এরা বুঝতে পারিনি, কিন্তু ওনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে রাজ্যটাকে শাসন করার, আর কেউ আছে বলে আমি মনে করি না। কিন্তু সেইটা অব্যবহার করলেন, সদ্ব্যবহার করলেন না। ওনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে সেটাকে করার, রাজ্যকে করার, শান্ত করার, সবই ক্যাপাবল করবেন না। তার লোভটা বেশি, লোভ বেশি হয়ে গেছে, প্রচুর লোভ। ন্যাচারালি গাড়ি বাড়ি, পাবলিকে পুলিশ স্যালুট মারছে, সবাই লোভ হয়ে গেছে। লোভ বলে লোভে পাপ, পাপে মৃত্যু বলা আছে। সব সে তো আমরা দেখি বাইরে টিভিতে, সত্যিকারে কি হচ্ছে সেটা তো তিনি জানেন, তার বাড়ির লোক জানে। আমি জানি না, তিনি হয়তো সত্যি সাধারণ জীবন যাপন করছেন, কিন্তু আমি তো বলতে, আমরা তো দেখিনি আমি, বা দেখবার কোনো স্কোপও নেই। বিপ্লবদা, এই সময় তাহলে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করেন না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, একটা বঙ্গবাসী বা বাঙালি জাত, গোটা জাতের যে অধঃপতন চতুর্দিকে দেখা যাচ্ছে, তাহলে বাঙালি কি করবে? হিমালয় চলে যাবে, হিমালয় চলে যাবে, কিচ্ছু হবে না। বাঙালি জাতির আর কিচ্ছু হবে না, পশ্চিমবাংলার আর কিচ্ছু হবে না, শেষ হয়ে গেছে, শেষ, আর কিছু হবে না। সরি টু সে, আমাকে গালাগাল টালাগাল দেবে সবাই হয়তো, কিন্তু আর কিচ্ছু হবে না। আমরা ওই বলে না যে ওই এ ধরে টানে, সেইরাম হয়ে গেছে। একজন যদি একটু ভালো করে তার পেছনে লাগবে, তাকে কি করে না, আপনি বলছেন কাঁকড়ার জাত। হ্যাঁ, ওই কাঁকড়ার জাত, সরি, কাঁকড়ার জাত। আমি একটা সময়, আমরা সবাই জানি, একটা সময় আপনি তো সেরা বাঙালি যারা গোটা বিশ্বে যারা নিজেদের একটা জায়গা করেছেন, তাদের সঙ্গে আপনি সঙ্গত করেছেন। অ্যাকচুয়ালি তাই, যার জন্য আমি এখনো বেঁচে আছি, আমার মা বাবার শিক্ষা অনুযায়ী তাদের সঙ্গে আমি সঙ্গত করেছি। প্রত্যেকে, আলী আকবর খাঁ থেকে শুরু করে সবাই, আলী আকবর খাঁ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হেমাঙ্গ বিশ্বাস। আমার কিরম ভালো লাগতো যে একটা ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, এই জন্য যতটা পেরেছি করেছি, না পারলে করতাম না। বিপ্লবদা, এটা কি কখনো হয়, মানে আমি আপনাকে বলছি না, আপনি চিরতরুণ রয়েছেন, কিন্তু অনেক সময় আমরা মনে করি ওল্ড ইজ গোল্ড, যা যা পুরনো ছিল খুব সুন্দর, এই সময়টা বোধহয় সর্বশান্ত, পরবর্তীকালে দেখা যায় আবার উল্টোটা হয়। কিন্তু আপনার কি সত্যি কোথাও মনে হচ্ছে যে বাঙালি বিদ্বজনেদের মধ্যে একটা বিরাট কোনো বিদ্বজন নেই, টাকার জন্য রয়েছে, টাকার জন্যে সব বিদ্বজনগুলো টাকার জন্য রয়েছে, কত টাকা কামাবো ওই দলে গেলে সেটার জন্য রয়েছে। বিদ্বজন বলে কেউ নেই, এইটুকুনি বলতে পারি, আমার যতটা ধারণা। তারপরে হতে পারে। এই আর্যিকর ঘটনা নিয়ে আপনি কি মনে করেন? এই তো মুশকিল, ওই যে ছেলেটি ধরা পড়েছে, এখনো তো তদন্ত বলছে, তদন্ত, সঞ্জয় রায়, হ্যাঁ, কে যায় না, তদন্ত কি হবে, সব তো ধরা পড়ে গেছে। দাঁড় করিয়ে গুলি করা উচিত সব কটাকে লাইনে গুলি করা উচিত, তাহলে দেখবেন দৃষ্টান্ত হবে, এই ব্যাপারগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের উপায় নেই, কি বলে ওই আমাদের, হ্যাঁ, সিবিআই বা কোর্টে আর কি, কোর্টে অ্যালাউ করবে না সবাইকে মারবার জন্যে, এইভাবেই চলবে, যে যা পারবে লুটে পুটে নেবে।
অনেক সময় অনেকে বলেন যে সমাজে কোনো একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়, সেই ঘটনার মধ্য দিয়ে গোটা সমাজটা প্রতিভাত হয়। এই যে একটা কথা বলি, সরি, সেটা হচ্ছে আজকে এই যে সমস্ত জায়গায় কিচকিচ করে লোক বেরিয়েছে, এ তো কেউ বলেনি তো আপনি আসুন, কেউ বলেনি যে আপনি আসুন ওখানে লেকচার দিন, কেউ বলেনি, কিন্তু বেরিয়েছে তো লোকে। এবং সবাই চাইছে, হয়তো প্রকৃত লিডার নেই সেই জন্য হচ্ছে না, কিন্তু সবাই চাইছে এই লোকটার শাস্তি হোক, সাংঘাতিকভাবে শাস্তি হোক। হচ্ছে না, লিডার নেই, আমাদের হরেকৃষ্ণ কুমার নেই, বিনয় কুমার নেই, এরা নেই, কি করে যাবে? কিন্তু অনেকেই বলছেন যে মীনাক্ষী মুখার্জির মতো অনেকে উঠে আসছে। মীনাক্ষী তো বাচ্চা মেয়ে একটা, এবং আমাদের পার্টি তো আবার বিধবা পিসিমা মোটামুটি, তাহলে ওই মীনাক্ষী বেশি কথা বলতে গেলে তাকে হয়তো চেপে দিচ্ছি, এসব ব্যাপার আছে আমাদের প্রচুর। আমরা হচ্ছে বিধবা পিসিমার মতো, তো যার জন্য পাচ্ছে না, কিন্তু একটা জোশ আছে ওর মধ্যে, এটা ঠিক। কোথাও কি আপনার মনে হচ্ছে যে আমি যে কথা আলোচনা করছিলাম যে এই আরজি করের ঘটনাটা, অনেকে বলেন যে বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা সমাজটা প্রতিভাত হয়েছে এই আরজি করের এপিসোডের মধ্যে দিয়ে। এক্স্যাক্টলি, এই তো দেখা যাচ্ছে সেটা। এই যে পিল পিল করে লোক বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে? কেউ বলেছে আপনি আসুন কালকে ওখানে? কাউকে বলতে পারি, নিজেরাই বেরোচ্ছে, নিজের দায়িত্বে বেরোচ্ছে, বুকের মধ্যে লেগেছে বলে বেরোচ্ছে, তাদের নিজের বাড়ির মেয়ের জন্য বেরোচ্ছে। তো এইভাবে আমাদের, আমরা তো অন্ধ হয়ে বসে আছি, বললাম না গোড়াতেই, অন্ধ হয়ে বসে আছি, তো সেটা আর কি করা যাবে? কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে মানুষের বেরিয়ে পড়া, এটা শুধুমাত্র নগর কলকাতা বা বাংলার বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন শুধু শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, এরা সংখ্যায় খুব অল্প? না না, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তো বেরোচ্ছেই, তার সঙ্গে কিন্তু শুভ বুদ্ধি নয় যারা, তারাও বেরোচ্ছে, কিন্তু তাদের সংখ্যাটা কম, তাদের চেপে দেওয়া হচ্ছে। কেন? ওই যে অন্য যে সংখ্যা যারা রয়েছে তারা চেপে দিচ্ছে, তাদেরকে বেরোতে দিচ্ছে না। এই যে বলছে, ওই বললাম না একটা, বলছে দিদির নামে কেউ যদি বলে পিটিয়ে শেষ করে দেবো, এটা দিদি শুনতে পাননি? দিদি উচিত ছিল না বলো, তুই এ কথাটা বললি কেন? বলবে না, কারণ দিদি চান এটা হোক, দিদি চান এটা হোক, সেই জন্য হচ্ছে। আপনি কি বলছেন আরজি করের ঘটনার ভেতরে যে অন্দরমহলে যে ঘটনাগুলো ঘটেছে, এই যে মেডিকেল মাফিয়া, নতুন শব্দ, থ্রেট অনেকদিন কালচার, ধরে হচ্ছে, আপনি বলছেন এগুলো তিনি শুনতে পেয়েছিলেন? সব জানে, ওনারই তো মাথা থেকে বেরোচ্ছে এগুলো, সব জানেন উনি। উনি জানেন না, কারণ উনি তো বলেছেন 296টা সিটে আমি প্রার্থী, তা উনি জানেন না? সব জানে, কিন্তু বলেননি, আর কি করা যাবে? যা, যে মানুষরা পথে বেরোচ্ছেন তাদের সংখ্যা কম, যারা বেরোচ্ছেন না তাদের সংখ্যা বেশি। কোথাও কি মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে মানুষ একটু বেশি লোভী হয়ে গেছে? হ্যাঁ, লোভী তো হয়েইছে, কিন্তু এই যে মানুষরা বেরোচ্ছে, নিজেদের দায়েতে বেরোচ্ছে, নিজের দায়ে বেরোচ্ছে, তারা জানেন যে একদিন এইটা আমার উপর আসতে পারে, ফলে আমি এটাকে রেজিস্ট করার চেষ্টা করব, সেই জন্য বেরোচ্ছে। বুঝতে পেরেছে তারা। আমি যাই না, দড়ি ধরে 12টা আন, রাজা হবে খান খান, বলেই দিয়েছে মানিকদা, সত্যজিৎ রায় শ্রদ্ধেয়, তিনি বলেই গেছেন, দড়ি ধরে 12টা আন, রাজা হবে খান খান। আমরা সেটা পাচ্ছি না। কোথাও কি এত অন্ধকারের মধ্যেও আপনি আশা আবার নতুন করে দেখছেন? সেরকম দেখছি না, সেরকম দেখতে পাচ্ছি না। কেন? সবাই বিক্রি হয়ে গেছে, সবাই বিকৃত বলা যেতে পারে, সবাই হয়ে গেছে। তো আমি সেরকম ভাবে, আমার তো আর বেশি দিন নেই। না, এক সেকেন্ড বলছি বাবা, তাড়াহুড়ো করার কিছু নেই। আমার তো, আমি এইটা দেখতে চাইছি না, আমি চলে যেতে চাইছি। আমি ওপরে গিয়ে দেখবো, এদের কারবারটা দেখবো খালি। ওপরে যদি যাই, নরকে যদি যাই জানি না, যদি ওপরে যাই, ঘুরে ফিরে তো সেই বাঞ্ছারামের বাগানই আবার ফিরে এলো। সেটাই হবে। এইটা না, প্রকৃত না লোক এলে এ হবেই। বাংলা তো শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলা শেষ, আর কিচ্ছু হবে না, এক চুল বাড়বে না, এক চুল। কিন্তু হবে, এইভাবেই চলবে। কেন? আমার লোভটা দরকার, টাকাটা দরকার, গাছটা দরকার। আচ্ছা, আমাকে একটা ছোট্ট কথা বলছি। এই যে আমাদের একজন লিডার,
তিনি শ্বশুরবাড়ি থেকে না এটা গাড়ি প্রেজেন্ট করেছিল। আচ্ছা, ওই গাড়িটা চাপার কি দরকার ছিল? গাড়িটা দরকার ছিল তো 4টে চাকার উপর একটা জিনিস যাবে যাতে তাড়াতাড়ি যেতে পারে, তো তার সেটার জন্য ওটা নিয়ে এটা চললো, একটা এপিসোড চালিয়ে দিল। কিন্তু তার তো দরকার ছিল ওই গাড়িটা। আমি যখন প্রথম গাড়ি কিনি একটা ধরজরে অ্যাম্বাসাডার, কিন্তু 4 চাকা ছিল এবং সেই 4 চাকার উপর চলতো, তাতে তো অসুবিধা হয়নি আমার কিছু। আজকে আমি হয়তো একটা অন্য গাড়ি চাপি, কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু ওনার তো অসুবিধা হলো একটা বিদেশি গাড়ি চাপতে হবে, চাপলে। মানে আপনি কোনো সর্বহারা নেতারই কথা বলছেন তো? হ্যাঁ, সর্বহারা নেতাই তারা, সর্বহারা নেতা। অবশ্যই অনেক অজুহাত দিয়েছিল, এই হচ্ছে বা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আমার দরকার নেই, যেই দিক ওই গাড়িটা চাপার তো দরকার ছিল না। গাড়ি তো 4টে চাকা, তোমারও 4টে চাকা। তাহলে কি বিপ্লবদা আপনি বলছেন জার্মানিতে যখন হিটলারের উত্থান হচ্ছে তখন অনেকেই আঙুল তুলেছিল সমাজতন্ত্রী বা বামপন্থীদের দিকে, অনেকে বলেন তাদের অপদার্থতার জন্যই হিটলারের উত্থান? এক্স্যাক্টলি। তাহলে আপনি কি মনে করেন সিপিএম বা বামেদের অপদার্থতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়? 100 বার আমাদেরই অপদার্থতা। এরা খালি লেকচার দিচ্ছে, এই যে শতরূপ বা সুজন, এরা লেকচার দিয়ে যাচ্ছে। আরে লেকচারে কি কাজ হচ্ছে সেটা দেখ আগে। কেউ শুনছে লেকচার? ঘুমোচ্ছে, তো কি হবে? বিপ্লবদা, আপনি তো একের পর এক ছবি করেছেন, সমরেশ বসুর একের পর এক খুব গুরুত্বপূর্ণ উপন্যাসকে আপনি ছবি করে দেখিয়ে দিয়েছেন আমাদের। আমি প্রজাপতি থেকে, বিবর থেকে অনেক ছবির কথা, উপন্যাসের কথা আপনাকে বলতে পারি, আপনি আমার থেকে ভালো জানেন। কোথাও কি মনে হচ্ছে এই যে একটা অদ্ভুত সময়ের কথা যখন উপন্যাসে লিখতে চেয়েছেন সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আরও অনেকের নাম বলতে পারি, অনেককে আমরা ভুলে গেছি, তব বিজয় ঘোষ, স্বর্ণকমল ভট্টাচার্য, এরকম অসংখ্য মানুষ, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, তাদের এই যে যাকে আমরা ডেকাডেন্ট বলি, যাকে আমরা বলি যে একটা অদ্ভুত খারাপ সময়, অন্ধকার সময় উঠে এসেছিল তাদের লেখায়। ছবিতে উঠে এসেছেন মৃণাল সেন থেকে শুরু করে সত্যজিৎ রায়, নিজে অস্বীকার করলেও অনেক সময় আমরা দেখা গেছেন বিভিন্ন প্রতীকের মাধ্যমে। না, এই তো বলছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তা এটা আর কে বলবে? কিন্তু এখন লেখক যারা সাহিত্যিক, কবি, চলচ্চিত্রকার, নাট্যকার, কোথায় তাদের সেই দোতনা? ওই মুশকিল হচ্ছে, আমায় কিছু করতে হবে, সেটা ভালো না খারাপ পরের কথা, কিন্তু আমায় করতে হবে, বার্লিনে পুরস্কারটা পেতে হবে। এইটাই হচ্ছে সমস্যা, এটা আমার মনে হয়। আমি অন্যায় বলতে পারি। কিন্তু এই সরকার সমস্ত চলচ্চিত্র শিল্পীদের, অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মান। কেন দিয়েছে নিজেরাই জানে না, কেন দিয়েছে নিজেরাই জানে না। দিয়েছে, দেখাচ্ছে লোককে। আমরা কত শিল্পীদের খাতির করি আমরা, শিল্পীরা কেনা হয়ে গেছে, পয়সা দিয়ে কেনা হয়েছে। তবে বিপ্লবদা, আপনিও তো বোধহয় পুরস্কার পেয়েছেন। সে আলাদা, সরকারি পুরস্কার পাইনি, কিন্তু স্বাভাবিক। এই পশ্চিমবঙ্গ সরকারের না না না, মাথা খারাপ, মাথা খারাপ। আমাকে দেবে পুরস্কার? আমি একটা লোক হলাম ফালতু একেবারে, এ দেবে আমাকে পুরস্কার? আপনাকে কখনো প্রস্তাবও দেওয়া হয়নি? মাথা খারাপ বললাম তো, আমি মাথা খারাপ। সে নিশ্চয়ই আপনাকে প্রস্তাব দিলে আপনি এমন অপমান করছেন, সেটা পরের কথা। আমায় কি দিয়েছে, আমি কি অপমান করেছি সেটা বলুক আগে। তা তো করেনি। আমি তো ফালতু লোক, একেবারে একেবারে ফালতু, তস্য ফালতু। বলে আমার কি হবে? এখন তো আপনার ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন, ধরুন শতাব্দী রায়, তাপস পাল, একটা সময় তো আপনার, তাপস তো মরে গেছে। হ্যাঁ, না, এরা তো ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে গিয়েছেন। কোথাও মনে হয় না আপনার ঘনিষ্ঠ লোকগুলো আপনার জন্য কিছু বললো না? না, করেনি তো, কেউ করেনি। কেউ যে যার নিজের দিকে ঝোল টেনেছে, যে যার নিজের দিকে, নিজেরা গুছিয়ে নিয়েছে। আমার দরকার নেই, আমার মা বাবা যেটা দিয়েছে যেটুকু, সেটাই আমার কাছে যথেষ্ট। ঈশ্বর আমার উপরে আছেন, তিনি জানেন আমি কি করেছি না করেছি। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. এখনকার পরিস্থিতিতে সন্দীপ ঘোষকে আমরা ভিলেন চরিত্রে দেখতে পাচ্ছি।
তো আপনি তো অনেক ভিলেন চরিত্র অভিনয় করেছেন, তো কি মনে হয় এই অভিনয়টা কি যে কেউ করতে পারে? না, পারবে তো না। আর ওকে আগে প্রথমে গুলি করে মারা উচিত, আগে গুলি করে মারা উচিত, তারপর অন্য কথা। মানে বেশভূষা দেখলে তো বোঝা যাবে আমার না যে দেখার এরকম- দরকার নেই। পয়সা আছে কেন পড়বে না, চুরির পয়সা আছে কেন পড়বে না, বেশ করে পড়ে, সেটা আলাদা। কিন্তু তাকে গুলি করে মেরে দেওয়া উচিত, এবং একটা করুক, তাহলে সব হবে, চুপ হয়ে যাবে। মানে আপনি বলছেন যে এই চরিত্রের অভিনয় যে কেউ করতে পারবে না? না, পারা খিলাড়ি সম্ভব লোক ছাড়া সম্ভব নয়, সম্ভব নয়, আমার মনে হয় এটা। আমরা বিপ্লব চ্যাটার্জিকে দেখেছি ভিলেনের চরিত্রে পর্দায়, তিনি আসলে বাস্তব জীবনে কেমন? সে তো মহিলারা বলতে পারবে, আমি বলবো কি করে? আমার কি করে বলবো? মহিলারা বলতে পারবে আমার সঙ্গে তাদের কি ধরনের সখ্যতা, কি ধরনের বন্ধুত্ব, কি ধরনের ঝামেলা, এটা মহিলারা বলতে পারবে, আমি কি করে বলবো? তা আমি কারোর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করিনি, এটুকুনি বলতে। প্রতিদ্বন্দ্বী ছবির মাধ্যমে আপনার সিনেমা জগতে পা রাখা, প্রথম সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল? আমার সবই সুবিধে ছিল, ওই ছবিটা ছিল সত্যজিৎ রায়, ফলে আমার কিছু ভাবতে হয়নি। কেন, উনি যে ধরনের মানুষ, যে ধরনের ছবি করেন, যে ধরনের ব্যাপার করেন, তাতে আমায় কিছু ভাবতে হয়নি। এবং আমি একবার জিজ্ঞেস করতে গেছিলাম, মানিকটা ঠিক আছে? বলেছেন ঠিক না হলে বলতাম তোমাকে। আমি আর জীবনে কোনো দিন জিজ্ঞেস করি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার প্রচুর ছবি আমরা দেখেছি, তার মধ্যে থেকে আপনার সব থেকে পছন্দের কোনটা, যেটা সারা জীবন মনে রাখা যায়? মায়ের অধিকার। আপনার সহ অভিনেত্রী, সহকর্মীও বলা যায় রচনা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে তিনি হুগলির সাংসদ। এই যে বর্তমানে ওইসব জানি না আমি, ও কোথাকার সাংসদ কোথাকার এই আমার জানার দরকার নেই। আচ্ছা, এই বন্যা পরিস্থিতিতে যে উনি একটা কথা বলেছেন যে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে। ভালো, এটা তো দারুণ কথা। এইটাই তো পার্লামেন্টারিয়ানদের কথা, তারা যে কতটা বিজ্ঞ এটাই প্রমাণ করে দিয়েছে, তো তারাই যাচ্ছে। মানে অভিনেত্রী বা অভিনয় জগতে যারা আছেন তাদের রাজনীতিতে একেবারেই নট নেসেসারি, নট নেসেসারি। আমাকে দিক না, আমাকে দিক না, আমি করে দেবো। সবাই দ্বারা সব হয় না, হয় না। আমাকে পড়াশোনা করতে হয়েছে, পড়াশোনা করে তবে আমি এসেছি, হয়নি, হবে না। আমার মূলত দুটো প্রশ্ন। প্রথমে আপনাকে বলতে শুনলাম অনেকবার ধরেই গুলি করে দেওয়া উচিত, একদম। 2022 সালে, আবারও বলছি, হ্যাঁ 2022 সালেও রাজ্য মহিলা কমিশনার নীলা গঙ্গোপাধ্যায়, তাকেও আপনি এই ধরনের মন্তব্য করেছিলেন। বলেছিলাম। হ্যাঁ, তো এটা কি ভারতীয় সংবিধানে মানানসই? না, সেটা তো নয়। আমি তো পারবো না, হয় আমাকে ফাঁসিতে যেতে হবে, নাহলে আমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু তাদের নোংরামিটাকে গুলি করে মারা উচিত, এইটুকুনি বলতে পারি, সোজা কথা। আপনাকে দেখেছি বেশ, আপনি খলনায়ক চরিত্রেই বেশি সাবলীল, সেই কারণে সাবলীল, এমনি চরিত্রে সাবলীল নই। অবশ্যই অবশ্যই, কিন্তু খলনায়কের চরিত্রে আপনাকে দেখে আমরা, আমি সবেতেই সাবলীল। অবশ্যই সবেতেই আমি সাবলীল। মহিলাদের সঙ্গে বদমাইশি করতে গেলেও সাবলীল, পুরুষদের সঙ্গে প্রণাম করলেও সাবলীল। সেখান থেকে কি কোনো রকম ভাবে আপনি খলনায়কই রয়ে গেলেন রাজ্য সরকারের কাছেও, যে কারণে রাজ্য সরকার থেকে কোনো পুরস্কার? সে তো আলাদা, রাজ্য সরকার কি করবে আমি কি করে জানবো, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তা আমি যা আমি তাই, সোজা কথা। আমার মধ্যে কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই, কোনো পেঁয়াজি নেই। এই কারণে কি আপনি নায়ক হয়ে উঠতে পারলেন না? মানে না, সরকারের আমি চোখে করেছি, 2-3টে ছবিতে করেছি বোধহয়। সরকারের চোখে নায়ক হয়ে উঠতে পারলেন না? সেটা বলতে পারবো না আমি, সেটা আমি বলতে পারবো, সরকার বলতে পারবে সেটা। নায়ক হওয়াটা ফ্যাক্টর নয়। কিন্তু এই যে যত নায়ক আছে, কেউ ভালো পাঠ করতে পারে? সত্যি কথা বলুন তো ভাই, কেউ পারে? আমি নাম বলে এখনই প্রবলেম হয়ে যাবে, যাই হোক। তো এনিওয়ে, তো কোনো অসুবিধে নেই, আসল হচ্ছে অভিনয়টা করা। বিপ্লবদা, রাজনীতির কথাতে তো আসবে, একটু অন্য প্রসঙ্গে আলোচনা করি। বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসছে, যে চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে, এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজক, ডিরেক্টর বা পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে, আপনি কি মনে করছেন যে কোথাও একটা ইন্ডাস্ট্রির মধ্যে? হ্যাঁ, গন্ডগোল তো আছেই। নিজের কাজটা ঠিক মতো করলেই হল। কোন মেয়ে ছেলের পেছনে কে দৌড়বে এটা দেখার তো দরকার নেই। আর মহিলা মানেই হচ্ছে অপোজিট সেক্স, সে পুরুষের তো হবেই এটা।
এটা তো ভেবে লাভ নেই, কিন্তু ওইভাবে বিচার করে কোনো যুক্তি নেই। আর হয় কি একসঙ্গে কাজ করতে করতে একটা সখ্যতা জন্মে যায়, সেইটার জন্যই হয়েছে। বিপ্লবদা, আপনার কারোর সঙ্গে সখ্যতা হয়েছিল? এখনো তো হয়নি, কার সঙ্গে হবে বলতে পারবো না, এখনো হয়নি। বিপ্লবদা, একটু পুরনো প্রসঙ্গে ফিরে আসছি। তাপস পালের সঙ্গে আপনার লড়াইটা শুধু কি রাজনৈতিক লড়াই? না না, একেবারেই না। তাপস ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, একসময় খুব ভালো বন্ধু ছিল। পরবর্তীকালে যখন তৃণমূলে যোগ দিল তখন থেকেও নিজেই গুটিয়ে নিল নিজেকে। ও বুঝতে পারলো যে আমি ভুল করেছি, ও বুঝতে পারলো, সেই জন্য এই অবস্থা হয়েছে। তারপর তার কি পরিণতি সবাই দেখেছি আমরা। ওর বউ, সে আমার বোনের মতো, সে হাওয়াও করে কেঁদেছে যখন তাপস আমার থেকে চলে গেল, হাওয়াও করে কেঁদেছে সে। তো বলে লাভ নেই এগুলো, কারণ সে বুঝতে পেরেছে যে কি হতে চলেছে। আপনার কি মনে হয় তাপস পাল তার শেষ জীবনটা খুব মনক কষ্টে একাকিত্বে কাটিয়েছে? আমার মনে হয় তাই, আমার মনে হয়, এটা না হতে পারে। এখন আপনার মনে হয় তখন তাকে একবার ফোন করলেই হতো? কাকে? তাপস পালকে। না, পারবো না, আমি তো ফোন করলে ধরে না, ফোন ধরতো না আর কি। তো ফলে আমি করিনি, আমি ওইসব ব্যাপারটা ভাল লাগে না। লোকের পেছনে তেল দেওয়া আমার পোষায়নি। আমি সৌমিত্রটাকে 4 বার ফোন করতে পারি, কিন্তু তাপস পালকে কেন করব? কেন করতে যাব? কেন সৌমিত্র চট্টোপাধ্যায়? কেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো জ্ঞানী গুণী মানুষ আর বাংলাদেশে আছে বলে আমার ডাউট আছে। আমি সৌমিত্রের কাছে অনেক কিছু শিখেছি, শিখবার চেষ্টা করেছি, এবং উনি পছন্দ করেছেন সেটা। ফলে আমি সেটাতে শান্তি পেয়েছি। সৌমিত্রের সঙ্গে কথা বলে আমি শান্তি পেয়েছি। এই শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিপ্লবদা, এই যে ধরুন নুসরত, মিমি, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, দেব, আরও অনেকে চলচ্চিত্রে তারা তৃণমূল কংগ্রেসটা করছেন। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাস যদি দেখি, উৎপল দত্ত থেকে শুরু করে, কালী ব্যানার্জি থেকে শুরু করে, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিপ্লব চট্টোপাধ্যায়, একটা বিরাট ধারা রয়েছে। আপনারাও তো রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, পার্থক্যটা কোথায়? পার্থক্য মানে আমরা জেনুইনলি কাজ করতাম, মানে রাজনীতিটা করতাম। এরা তো রাজনীতি করবার জন্য যায়নি, পয়সা কামানোর জন্য গেছে, তো সেই জন্য এরম হবে। কালী ব্যানার্জির কথা এলো, কালী ব্যানার্জির তো বোধহয় রাজনীতিতে, বা উৎপল দত্ত, এদের রাজনীতি, সৌমিত্র চট্টোপাধ্যায় একই পংক্তিতে পড়েন, আরও অনেকে পড়েন, এদের রাজনীতির সঙ্গে যারা এই মুহূর্তে রাজনীতি করছে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, আপনি বলছেন প্রত্যেকে, মানে সেই সময় আপনাদের আদর্শ ছিল, আর এখন আদর্শ বলে কিছু নেই। এখন এলোমেলো করে দেবা, লুটে পুটে খাই, এটা হচ্ছে সোজা কথা, তাই হবে। বিপ্লব, তো আপনার মনে হয় না আপনার পাবলিক রিলেশন, পিআরটা যদি একটু ভালো হতো, আরো বেশি সম্মান? না না, আমার যা আছে তা যথেষ্ট, তার থেকে বেশি আমি চাই না, তার থেকে কমও চাই না, যেটা আছে যথেষ্ট। রাজনীতিতে কি মনে হয় বামপন্থীরা 2026? বামপন্থী হচ্ছে একমাত্র দল যারা এই রাজ্যটাকে মানুষ করতে পারবে, এছাড়া কারোর ক্ষমতা নেই। কিন্তু প্রধান বিরোধী দল তো ভারতীয় জনতা পার্টি। সেটা আমি বলছি না, ওইসবগুলো বলছি না, কিন্তু যারা পারবে সেটা বললাম আর কি। এর বাইরে কেউ নেই, এইটুকুনি বলতে পারি, এর বাইরে কেউ নেই। আমি বামপন্থী শব্দটাকে আলাদাভাবে সরিয়ে রেখে আমি প্রগতিশীল শব্দটা ব্যবহার করছি। একটা সময় ধরে নেওয়া হতো, এমনকি স্বাধীনতার আগে ব্রিটিশের সময়ও ধরে নেওয়া হতো, এবং পরবর্তীকালে অবশ্যই স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে বাংলা এবং বাঙালিরা প্রগতিশীলতার পক্ষে, গোটা দেশে এটা ধরে নেওয়া এখনো তাই বলতে গেলে, কিন্তু যে কোনো কারণেও তারা সোচ্চার হতে পারছে না, যে কোনো কারণে হোক, এখনো তাই। বাঙালির মধ্যে সেই মনুষ্যত্বটা এখনো আছে। এই যে একটা ঘটনা বলি, শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমি একদিন দেখি টিভিতে
তিনি আসছেন, তিনি তো এমপি, তার পেছনে ছাতা ধরে রয়েছে, তা তিনি তো একটা সাধারণ এমপি, অত লোক দরকার কি ছাতা ধরার? এইগুলোই সমস্যা, এবং তিনি বেশ ড্যালিশ করছেন সেটা, কিন্তু এটা দরকার নেই, এটা দরকার নেই। আমি খারাপ সেন্সে বলছি না, করছে। কোথাও আপনার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বামেদের অঙ্কে অনেক দূর এগিয়ে গিয়েছে? অনেক দূর, অনেক দূর, ওর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বামপন্থী মনে হয়নি? তার একেবারে তাই হয়েছে। আমার মনে আছে, তোমার যদি মনে থাকে ভালো, অশোক দাশগুপ্ত মহাশয় আজকাল একটা আর্টিকেল লিখেছিলেন যে মমতার উচিত ছিল বামপন্থীতে যাওয়া, তাহলে কি কি সুবিধে হতো সেটা বলেছেন। আজকের কথা, অনেক দিন আগের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তার লোভ আছে, ফলে লোভের বশবর্তী তিনি ওই কাজগুলো করেছেন। আপনার কি ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বামপন্থী দলে থাকতেন অনেক বেটার হতো, অনেক বেটার হতো, একটা জায়গা পেতাম, আমরা একটা জায়গা পেতাম। আজকে বলুন না, যদি কোনো কারণে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করে বা যায়, কে হবে, কে মুখ্যমন্ত্রী হবে? পারবে কেউ ধরতে? উনিও পারছেন না এখন আর ধরতে, উনিও বুঝে গেছেন যে আর কিছু হবে না, এটাই চলবে, আর কি হবে। কিন্তু অনেকে তো মনে করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বলতে পারবো, সব বলতে পারবো, সে হতেই পারে, হতেই পারে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. বিপ্লবদা, আপনাকে শেষ আমার প্রশ্ন এই এপিসোডে, কারণ আপনাকে আবার যখনই কোনো অন্ধকার, যখনই কোনো বাঁক আসে খবরের, আপনাকে আমরা ডেকে নিয়ে আসি, আপনিও আসেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কি মনে হয় 2026 সালে এই যে এত রাত দখল হচ্ছে, ভোট দখল হচ্ছে, সাধারণ মানুষ সোচ্চার হয়ে বুথ দখল করে বলবে যার যাকে পছন্দ সেখানে সে ভোট দেবে? তো অনেক আগেই বলেছে, তাতেও তো হচ্ছে, তাতেও তো শেখ শাহজাহানরা দাঁড়িয়ে আছে ভোট দেবে বলে। এখন সেগুলো কি করব? কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাদের সিস্টেমটাই এই হয়ে গেছে, সিস্টেমটাই আগে ভোট দাও, কাজে করো, তারপরে অন্য কথা। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, ডক্টর সন্দীপ ঘোষ, জয় আছে কে, ওই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর, আরও অনেকে আছেন। যদি এই সময়ে দাঁড়িয়ে একটা এই সময়ের ওপর ছবি হতো, বিপ্লব চট্টোপাধ্যায়কে যদি মেন ভিলেন অর্থাৎ প্রধান নেগেটিভ ক্যারেক্টার হিসেবে অভিনয় করতে বলা হতো, তাহলে কার চরিত্রটা বেছে নিতেন? এটা ভাবা মুশকিল আর কি, কেন আমি এদের কাউকেই পছন্দ করি না, তো ফলে এদের কোনো চরিত্র আমার ভাল লাগে না। এত চোরদের ব্যাপার আমার ভাল লাগে না, চৌর্যবৃত্তিটা আমি পছন্দ করি না। আমার বাবা মা শিক্ষা দিয়েছে, চৌর্যবৃত্তিটা আমি পছন্দ করি না। বিপ্লবদা, একটা সময় সমরেশ বসু থেকে শুরু করে তার আগে মানিক বন্দ্যোপাধ্যায়, অজস্র মানুষের নাম করতে পারি, চলচ্চিত্রকারদেরও নাম করতে পারি। এই সময়টা কি কোথাও আমাদের শিল্প, সাহিত্য, শেষ হয়ে গেছে? শেষ, কবিতায় ধরা পড়ছে, শেষ হয়ে গেছে। বললাম তো, নেই আর কিচ্ছু নেই। আজকে একটা ছেলেকে, অল্প বয়সী ছেলে বা যাই হোক, একটু জ্ঞানগম্য আছে, একটা এর নাম বলুন তো, কবির নাম বলতে বলুন, কবির নাম বলতে বলুন, যে কবিতার নাম বলো। যেমন আমি যদি একটা কবিতা এখন বলি, ফাগুন আকাশে নামে কালো সাঁঝ, ঝুড়ো মেঘে দিক ঘেরা, পারবে বলতে কেউ? পারবে না, কারণ জানেই না, শোনেনি। ওরা শুনেছে অ্যাং ব্যাং চ্যাং ম্যাং ক্যাং, ওইগুলো শুনেছে, শোনেনি, তা কি করা যাবে? বিপ্লবদা, তাহলে কি সমস্ত আলো নিভে গেছে, অন্ধকার নিভে তো গেছেই, এখন কে জ্বালাবে আলো সেটা বলতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় বয়সে জ্বালানো, কিন্তু কাউকে না কাউকে তো জ্বালাতে হবেই, সেই মানুষটা আসবে নিশ্চয়ই।
আসবে, নিশ্চয়ই আসবে, জ্বালাতে তো হবেই, কিন্তু কে জ্বালাবে সেটা বলতে পারবো না। আপনি তার অপেক্ষায় রয়েছেন? আমি তো রয়েছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, চলে যাব। এটা স্বাভাবিক কারণে, স্বাভাবিক কারণে। তো ফলে আমার পক্ষে বলা সম্ভব না এখন কে আসবে কে ধরবে। এই সময় দাঁড়িয়ে কোনো অনুতাপ আছে বা কোনো কিছু হলো না? না, সেরাম নেই, তবে আরো কিছুদিন কাজ করতে পারলে ভালো লাগে। অবশ্যই আপনি কাজ করবেন। বিপ্লবদা, আপনি সুস্থ আছেন, মানসিকভাবে আপনি সুস্থ আছেন, এটাই বিরাট ব্যাপার। আপনার চিন্তা শক্তি, আপনার ক্ষুরোধার বুদ্ধি এবং আপনার তীক্ষ্ণ যুক্তি আছে যা আমাদের অনুপ্রাণিত করে। বিপ্লবদা, কথা দিতে হবে আবার কোনো এক বাঁকে খবরের স্রোতের মধ্যে হ্যাঁ, আপনি কিন্তু আসবেন। প্লিজ বলছি, অনুপ্রাণ কথাটা, অনুপ্রেরিত ব্যাপারটা বাদ দিন। ওই অনুপ্রেরণা প্রচুর দেখেছি আমি। অনুপ্রেরণা কি হয়েছে পশ্চিমবঙ্গে সবাই জানে সেটা, তো ওটা প্লিজ মানে অনুপ্রেরণা। আপনি বলছেন ক্ষমতা থাকলে আপনি বাংলার ডিকশনারি অভিধান থেকে অনুপ্রেরণা শব্দটাই বাদ দিয়ে দেবো। অনুপ্রেরণা ভাল লাগে না, এই হচ্ছে মজা। এই রকমই চাচা ছোলা ভাষায় কথা বলেন বিপ্লব চট্টোপাধ্যায়। সংখ্যাটা ক্রমশ কমে যাচ্ছে। একটা সময় নীরজচন্দ্র চৌধুরী মহাশয় ছিলেন, একটা সময় অনেকে বলেন এই ধরন মানুষেরা এই সমাজকে বারবার ব্যঙ্গ বিদ্রুপ যুক্তিতে ছিন্ন বিচ্ছিন্ন করে বাঙালিকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করেছেন। আমাদের এই সময় দাঁড়িয়ে বিপ্লব চট্টোপাধ্যায় সেই রকমই ব্যক্তিত্ব। আমরা আশা রাখি তিনি সুস্থ থাকবেন, তিনি অভিনয় করবেন এবং তিনি আমাদের আরও সমৃদ্ধ করবেন। অসংখ্য ধন্যবাদ।